আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, 3টায় আসার কথা আজকে না? সো আসসালামু আলাইকুম। ওকে, আমার ভয়েস ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কোনো কিছু আমার ফোনের আই কমফোর্ট দেওয়া আছে। সো সবাই একটু বলো যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া। তাহলে ভাইয়া ইনশাল্লাহ শুরু করব। সময় নিব না। আশা করছি যে এখন পর্যন্ত সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার এখানে প্রবলেম হচ্ছে না। সো সবাই একটু জানাও সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে ভাইয়া শুরু করবো। আজকের লেকচার সরলরেখা লেকচার 3, তাই না? সরলরেখা 2টা লেকচার চলে গেছে, আজকে হচ্ছে আমাদের শেষ লেকচার। এই লেকচারে আমরা পড়াবো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং 2টা সরল রেখার, মানে একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যদি যায় তাহলে তার লম্ব দূরত্ব, অথবা 2টা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব। সো এই জিনিসগুলো আজকে আমরা পড়াবো এবং মধ্যবর্তী কোণ, এটাও আজকে আমরা পড়িয়ে দেবো। সো সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, আমি আবারও বলে দিই, সাস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটাকে একটু বলে দিব। হ্যাঁ, তারপর চলো বাকি জিনিস। আসো, ইম্পর্টেন্ট টপিক ফর সাস্ট, এটা একটু মাথায় রেখো। কোন কোন টপিক ভাইয়া লিখে দিই সেটা একটু মাথায় রেখো, ঠিক আছে? মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়। এরপরে আসো, মধ্যবর্তী কোণ নির্ণয় তুমি দেখলা, তারপরে তুমি যেখানে যাবা, হ্যাঁ, এরপরে তুমি যাবা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এইখানে লিখবা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব। সরলরেখার লম্ব দূরত্ব। এরপরে তুমি যেটাই যাবা, আচ্ছা গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ রোশো, গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমি তোমাদেরকে একটু বলে দিই যে ইম্পর্ট্যান্ট টপিক ফর সাস্ট, এই জায়গাটাতে আমরা যেটা করেছি সেটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, আমরা এটাকে 1 নাম্বার টপিকে রাখছি মধ্যবর্তী কোণ নির্ণয়, 2 নাম্বার টপিকে রাখছি লম্ব দূরত্ব, 3 নাম্বার টপিকে রাখছি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, তারপর হচ্ছে হলো লম্ব দূরত্ব, তারপর হচ্ছে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। গুরুত্বটা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া আমরা সব কিছু ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, কোন টপিকটা কতটুকু ইম্পর্ট্যান্ট সেটা সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানাও, তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই যারা আসো তারা ক্লাসে একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, যে ভাইয়া কোন টপিকগুলো নিয়ে কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছি, কোনটাকে বেশি গুরুত্ব দেইনি, সব কিছু আমি এখানে তুলে ধরছি সিরিয়াল বাই সিরিয়াল। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। টপিক নাম্বার 13 পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আজকে হচ্ছে টপিক নাম্বার 14। এখানে একটু খেয়াল করো, 2টা সরল রেখা বলে দিছে, দুঃখিত, 2টা সরলরেখা বলে দিছে। এই 2টা সরলরেখার যে ছেদবিন্দুগুলো থাকবে সেটা নিয়ে আসলে কথা। আমি ছেদবিন্দুগামী যেটা থাকবে সেখান থেকে আমি কিছু প্রশ্ন লিখব, সেই প্রশ্নগুলো ভালো মতো দেখবা এবং আমি হচ্ছে ওই প্রশ্নের সাথে সাথে আনসারগুলোকে কাজ করার চেষ্টা করব যাতে তোমরা সবাই বুঝতে পারো। আসো আমরা প্রথমে একটা প্রশ্নে যাই। এই যে যারা ঢাকা 7 কলেজে পরীক্ষা দিবা কিংবা হচ্ছে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হলো 3 এবং সবাই একটু লিখে নাও ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল
এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, সরল রেখার সমীকরণ লেখো। সরল রেখার সমীকরণ তৈরি করো। সমীকরণ কি হবে এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এই তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই প্রশ্নটা। আসো আমরা সলভে চলে আসি, ভালো মতো বুঝবা, দেন হচ্ছে আনসার করবা। ওকে, থ্যাংক ইউ। দেখো ভালো মতো আগে প্রশ্নটা একটা মনোযোগ দিয়ে দেখো। তোমাকে বলেছি এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী, এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা ভাই, প্রথমে মনে রাখবা এদের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি আছে। তুমি আগে এটুকু লেখো যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দু, প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দু। আচ্ছা কিভাবে ছেদবিন্দু হয়েছে একটু দেখো। আমি যদি ছেদবিন্দু 1,2 ধরি, 1,2 ধরি, ভালো মতো বুঝছো আমি কি কি ধরবো, ছেদবিন্দু 1,2। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া আপনি কিভাবে এই ছেদবিন্দুটা 1,2 ধরলেন, একটু খেয়াল করো। আসো দেখো, এই যে এটা আর হচ্ছে হলো এই যে এটা, তাই না, দুইটা জিনিস দেওয়া আছে। আমি এক্স এর মান ধরছি 1, ওয়াই এর মান ধরছি 2, ইজ টু কত 3। দেখো এই 3 মিলে গেছে। ওয়াই এর মান হচ্ছে হলো 2, এক্স এর মান 1, ইজ টু 1। এই দেখো এই যে এটা মিলে গেছে। তাহলে দুইটা সরল রেখায় এমন মান বসাও এক্স আর ওয়াই এর যাতে ইকুয়াল দিয়ে যেই মানটা দেওয়া আছে সেটা ব্যাক পাও। সবাই একটু বলো তো এটুকু ক্লিয়ার কিনা বাবা। তাহলে 1,2 আমরা পেয়ে গেছি। আমরা জানি, সবাই লেখো, উই নো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, একদম সেকেন্ড ক্লাসে পড়ে আসছি। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। আচ্ছা কি হবে এটা, y ইকুয়ালস টু বি। এটা আমি তোমাদেরকে পড়ে আসছিলাম যে ভাই এক্স অক্ষের সমান্তরাল, যেই অক্ষের সমান্তরাল বলা হবে সেই অক্ষ বা সেই চলকটা সমীকরণে থাকবে না। তাহলে y ইকুয়ালস টু বি। রেখাটি 1,2, সবাই একটু লিখে নাও, বিন্দুগামী হলে y এর ভ্যালু কত, 2 ইকুয়ালস টু বি। তাহলে বি এর ভ্যালু কত পাইলা, 2 পাইছো। বি এর ভ্যালু কত পাইছো, 2। তাহলে নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2। বি এর মানটা এই y এর সমীকরণে বসাও, মানে 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে বসাইছি, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু 2। এইটা ছিল তোমার কাছে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই, এবং বুঝতে পারছো কিনা ম্যাথটা, ঠিক আছে। এটা জাহাঙ্গীরনগর আসছে, সবাই একটু লিখে নাও, জাহাঙ্গীরনগর 21-22। এবং ঢাকা 7 কলেজেও আসছে, ঢাকা 7 কলেজ 21-22। সবাই একটু জানাও, কমেন্টস করতে হবে তো বাবা। তোমরা যারা ক্লাস করবা যদি এগুলো না জানাও আমি আলটিমেটলি বুঝবো না যে তোমরা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টসে জানাও। ওকে, রোশো ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আসো, আমরা নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে। আসো 5,2 বিন্দুগামী, দেখো জাহাঙ্গীরনগরে আসছে 5,2 বিন্দুগামী, 5,2 বিন্দুগামী, এবং সরি এটা রাজশাহীতে আসছে, এবং এক্স প্লাস 2y মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে ভাইয়া 0, ও এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটি? সরল রেখার সমীকরণ কোনটি?
তাই না? এইটা বলা হয়েছে তোমার কাছে, তাই না ভাই? একটু মনোযোগী দিবা। 5,2 বিন্দুগামী এবং এত ও হচ্ছে হলো এত রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? আচ্ছা আসো আমরা অপশনগুলো দিই। অপশনগুলো কি কি ছিল? 8x + 9 = 5x। বি নাম্বার অপশনে কি ছিল? 6x = 12 - 5y। সি নাম্বার অপশনে কি ছিল? 3x - 5y = 5। ডি নাম্বার অপশনে কি ছিল? y = 20 - 3x। আচ্ছা এই ছিল তোমার কাছে অপশন, 4টা অপশন। এখন আমরা সলভে আসি। খেয়াল করো ভাইয়া, কিচ্ছু করবা না, তোমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। প্রশ্নের মধ্যে বিন্দু বলে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বিন্দু বলে দেওয়া আছে এবং বের করতে বলছে সরলরেখার সমীকরণ কোনটি। তাহলে আসো আমরা 1 নম্বর অপশনটা নেই, এ নাম্বারটা। 8x + 9 = 5y। আচ্ছা এটা 8y হবে, সরি বোথ সাইডে x কেন দিলাম, তাই তো। 8y + 9 = 5x। তাহলে এখন এই বিন্দুটার ভিতর বসাও। 8 × 2 + 9 5 × 5। তাহলে আসো 16 আর হচ্ছে হলো 9 যোগ করলে 25, আর এই সাইডে হয়ে যায় 25। তাহলে দেখো বিন্দু বসাইলে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আর ইকুয়াল। সো আমাদের কাছে আনসার চলে আসবে এ নাম্বারটা, 8y + 9 = 5x। তাহলে আমরা কি করছি? অপশন টেস্ট করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23। সবাই একটু বলো তো বাবা যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। যারা আসো সবাই একটু জানাও ভাইয়াকে যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা। জানাতে হবে, ক্লিয়ার না থাকলে কিন্তু বিপদে পড়বে, আমি আবারও বলে দিলাম। আচ্ছা তুমি সি বলছো না, তাহলে এক্স 5 × 15 আর হচ্ছে হলো 5 × 10। এটা প্লাস ছিল, ভুল লিখলাম কেন অপশনে? প্লাস। এবার ঠিক করে নাও। আসো নেক্সট, রসো ঠিক করে দিছি, প্লাস হবে অপশনে। ওকে, এবার তোমরা একটা বাসায় বসে একটা প্রশ্ন করবা, মানে উত্তর করবা। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - y - 13 = 0 এবং x - 4y + 3 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 5y + 2x = 0 রেখাটির উপর লম্ব হয়, রেখাটির উপর লম্ব হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমরা সবাই সলভ করবা, সবাই সলভ করবা। ঠিক আছে, এখান থেকে সাস্টে কোনোবার প্রশ্ন হয় নাই কিন্তু, মানে এই ছেদবিন্দুগামী টপিক থেকে। সো এটা HW থাকবে, এটা করে নিবা। সবাই একটু বলো তো পারবা কিনা, এবার প্রশ্নটা পারবা কিনা একটু খেয়াল করো। তোমাকে বলছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে এত 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 রেখা দ্বয় ছেদবিন্দুতে যায় এবং এই রেখাটির উপরে লম্ব হয়। আমরা সলভে চলে আসি, দেখো আমরা সলভে চলে আসি, একটা শর্টকাট টেকনিক দেখাই দিই তোমাকে। ঠিক আছে,
একটা শর্টকাট টেকনিক দেখাই দিচ্ছি। দেখো আমার কাছে 5x 5y প্লাস 2x ইজ টু 0, এর লম্ব রেখার সমীকরণ কি হবে? 2x মাইনাস 5y প্লাস k ইজ টু 0, এইটা হবে লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখবা অপশনে কোথায় 2x মাইনাস 5y দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে সেটাই আনসার। এই সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা এবার? রোশে এবার বলো সবাই ক্লিয়ার কিনা? দেখো সমান্তরাল মানে উপর লম্ব মানে কি, এক্স এর সহগটা ওয়াই এর কাছে চলে যায়, ওয়াই এর সহগটা এক্স এর কাছে চলে আসে, মিডলের চিহ্ন চেঞ্জ হয়, তাহলে আমরা সেই মিডলের চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 2x মাইনাস আচ্ছা আমি কি কোনোভাবে ভুল করলাম? 5y ছিল, ভুল করলাম তো? এখানে ছিল 5y আর ছিল 2x, তাহলে হবে 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y, এই জিনিসটাই ভুল করছিলাম। প্লাস কে ইজ টু 0, হ্যাঁ। তাহলে এইটুকু আর এইটুকুর ভিতর ডিফারেন্সটা বের করে নিছো, লম্ব রেখার সমীকরণ। কোথায় দেখবা 5x অপশনে দেখবা কোথায় 5x মাইনাস 2y দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে সেটা আনসার। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবার? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সবাই সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত। হ্যাঁ, গুড। নেক্সট এবার আমরা টপিক 15-এ চলে আসি, ঠিক আছে? আমরা এবার টপিক 15-এ চলে আসি। আজকের ক্লাস খুবই ছোট, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। সো দেখো এখানে বলা হয়েছে বহিস্থ বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে, ফাইন, কিচ্ছু করার দরকার নেই। এখানে ধরো একটা বিন্দু দেওয়া আছে, ধরো 1,2, এই বিন্দুটা দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে 3x প্লাস 4y হচ্ছে হলো 12, এই রেখার লম্ব দূরত্ব বের করার জন্য। তাহলে তুমি যেটা করবা, দূরত্ব d এই রেখার মধ্যে ওই বিন্দুটা বসাবা, প্লাস 4 ইন্টু 2 মাইনাস 12 ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার, যা আসবে তাই অ্যান্সার। বুঝছো? নেক্সট জাহাঙ্গীরনগর 21/22 আসছে, খেয়াল করো। বলা হয়েছে মূল বিন্দু হতে, মূল বিন্দু মানে কি বাবা? 0, হচ্ছে হলো 0, সেই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত? তাহলে একটু খেয়াল করো, আমি যদি 0 0 চিন্তা করি, তাহলে এটা 0 এটা 0, 5 ডিভাইড বাই 5 কাটাকাটি করলে 1, দ্য অ্যান্সার ইজ 1। বুঝছো তো কি করছি? অনেকেই বুঝবে না এটা। দেখো এখন সেকেন্ড টাইমার এইটুকু বোঝা উচিত, এই 0 0টা এই সমীকরণে বসাও, তাহলে x এর জায়গায় বসালে 0, y এর জায়গায় বসালে 0, আর একটা থাকে প্লাস 5, আর নিচের দিকে যেটা থাকবে 3x স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে উপরে থাকে 5, নিচে থাকে 5, কাটাকাটি করলে 1, এই যে 1। বুঝছো? নেক্সট এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। দেখো এটা জাহাঙ্গীরনগর 19/20 আসছে। আসো, d টু x এর মান কত? -2, y এর মান কত? 3, -5 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 2, তাহলে আমরা কত পাই? -5 মাইনাসে গুণ -10, তাই না? -10 ডিভাইড বাই রুট 2, তাহলে -10 ডিভাইড বাই রুট 2 যদি তুমি করো, ঠিক আছে, মডুলাসের মধ্যে, তার মানে 10 ডিভাইড বাই রুট 2, তাহলে আমরা পাবো 5 রুট 2। কোথায় আছে? বি নাম্বার আছে। শেষ। নেক্সট, যে সরলরেখা 3,6 বিন্দু দিয়ে যাবে এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, তার সমীকরণ কোনটি হবে? যে সরলরেখা এত বিন্দু দিয়ে যায়
এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6। আচ্ছা, আমরা অপশন টেস্ট করব। আসো, অপশন টেস্ট। আমার কাছে এই বিন্দুটা বলা হয়েছে, আমি দুইভাবে অপশন টেস্ট করতে পারি। একটা হচ্ছে এই অপশনের মধ্যে 0 0 বসিয়ে লম্ব দূরত্ব বের করা, আরেকটা হচ্ছে ওই অপশনগুলোতে 3,6 বিন্দু বসিয়ে দেখা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল RSS ওকে কিনা। বুঝছো আমার কথা? কি সবাই বুঝছো? না বুঝলে আমাকে বলবা যে ভাই আমি বুঝি নাই। আসো আমরা এ নাম্বারটা দেখি। 4 ইন্টু হচ্ছে হলো 3 প্লাস 3 ইন্টু হচ্ছে হলো 6 মাইনাস 30, 12 আর আলো 18, 30 মাইনাস 30 ইজ অলস টু 0। তাহলে 0 ইজ অলস টু 0। শেষ। তাহলে অ্যান্সার এ, অ্যান্সার এ। দেখছো করার সাথে সাথে হয়ে যায়। নেক্সট, 0 0 বিন্দু থেকে এই রেখার সর্বনিম্ন দূরত্ব কত? এই রেখার সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে ডি ইজ ইকুয়ালস টু, আসো, 0 0 মাইনাস 1 ডিভাইড বাই √2। তাহলে 1/√2 হয়। কোথায় আছে? সি নাম্বার আছে। নেক্সট, এখন তোমাকে বলছে দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব বের করার জন্য। দুটি সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব বের করার জন্য। আচ্ছা, সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব C1 C2 ডিভাইড বাই √a² প্লাস b²। সমান্তরাল কখন হয়? যখন ax by শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ, এখানে C1 এখানে C2, এটা আর এটা, এই দুইটা জিনিস চেঞ্জ থাকে, তখন তুমি এটাকে বলবা সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখার দুইটা লম্ব দূরত্ব এটা C2 মাইনাস C1 বা C1 মাইনাস C2 ডিভাইড বাই √a² প্লাস b²। এবার এখানে আমাদের কাছে একটা প্রশ্ন আছে। দেখো, 4y মাইনাস 3x 4y মাইনাস 3x, দুইটা জিনিস তোমার কাছে দেওয়া আছে এবং দুইটাই সমান্তরাল আছে। তাহলে তাদের লম্ব দূরত্ব তুমি কিভাবে বের করবা, তাই না? আসো, তাদের লম্ব দূরত্ব তুমি বের করবা C1 মাইনাস C2 ডিভাইড বাই 5। কেন 5 বাই? √4² প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার, √25, আর √25কে করলে হয় 5। আমি একবারে 5 লিখছি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 9/5, অ্যান্সার 9/5। নেক্সট দেখো, এইটা একটা প্রশ্ন আছে, 2x প্লাস 6y আর এখানে 3x প্লাস 9y। আচ্ছা ফাইন, আমরা যে কাজটি করতে পারি এখানে, আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এইখানটাতে এক নাম্বারটাকে 2x প্লাস 6y প্লাস 4 ইজ অলস টু 0, এটাকে লেখা যায় x প্লাস 3y প্লাস 4 বাই হচ্ছে হলো 2 যদি আমরা করি তাহলে হলো প্লাস 2 ইজ অলস টু 0। এটা এক নাম্বার ইকুয়েশন। এবার দুই নাম্বারটা দেখো, 3x প্লাস 9y মাইনাস 4 ইজ অলস টু 0, 3 দিয়ে ভাগ করো, 3 প্লাস 3y x প্লাস 3y মাইনাস 4 ভাগ 3 ইজ অলস টু 0, এটা দুই নাম্বার। এবার একটু খেয়াল করো, x প্লাস 3y দুইটা জিনিস কিন্তু সিমিলার আছে, x প্লাস 3y দুইটা জিনিস কিন্তু সেম আছে। ভাইয়া দুইটা জিনিস যদি সেম থাকে তাহলে আমরা তাদের লম্ব দূরত্ব বের করতে পারবো না। তাহলে d ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 1 আছে প্লাস 4/3 ডিভাইড বাই √1 আর হচ্ছে 3√10। তো তুমি এখন এটার মতো করে কাজ করো, দেখো অ্যান্সার চলে আসবে ভাই তোমার। সেটা আসার কথা, উপরে থাকে হচ্ছে হলো 3, তার উপরে 6, 10/3 আর নিচে থাকে √10, 10/3 ডিভাইড বাই √10, 10/3 ডিভাইড বাই √10। তাহলে কত আসে দেখি একটু। √10 ডিভাইড বাই 3, √10 ডিভাইড বাই 3, বি নাম্বার আনসার। দ্য আনসার ইজ বি। সেকেন্ড সমীকরণের লেফটে 4 ছিল ভাই, ওইটা C2 মাইনাস 1 হবে না রাইট সাইডে? আমি যে C2 দিইনি, C1 মাইনাস C2 দিছি। লেফটে 4 ছিল, রাইট সাইডে 4 ছিল, -4। হ্যাঁ -4ই তো,
-4/3, ঠিকই তো আছে, 3 দিয়ে ভাগ করছি, ঠিকই তো আছে। রোশো আর কোনো সমস্যা? এই যে এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে, এই যে -4 ছিল, সেটাকে আমি -4কে আমি -3 দিয়ে ভাগ করছি। কোনটা? এটাতে? এটাতে কি সমস্যা বুঝলাম না, দেখি। দেখো 4y - 3x, 4y - 3x দুইটা কমন জিনিস, তাহলে c1 - c2, তাহলে c1 কত 12, আর এখানে +3 আছে, তাহলে -3 ডিভাইড বাই কত, এটা করলে 5, তাহলে 9/5। এখানে কি সমস্যা? এর আগেরটা, এটা কথা বলতেছে, এখানে তো আর কোনো ম্যাথই করাই নেই। আর এটা 0 0 0, এটা 0 0 0 0 বসাও। টাইপিস্ট ভুল করলে তো ভাই আমার কিছু করার নেই, এটা 0 বসাও, 0 0। আমি তো 0ই ধরে রাখছি এটারে, এটা তো 0। আসো, এরপরে খেয়াল করো। আচ্ছা, তুমি এটা ক্লিয়ার তো না? এই লম্ব দূরত্ব সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। লম্ব দূরত্ব সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবা, হ্যাঁ? তাহলে ভাইয়া এখন আরেকটা জায়গায় চলে যাব। ওকে, সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছো কিনা, জাস্ট এটা একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটা লম্ব দূরত্ব রিলেটেড প্রশ্ন সলভ করে আসি। দেখো, প্রশ্নটা হচ্ছে 3y এবং ওকে, এটা সবাই একটু বের করবা। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল 18 এবং 19-এ, জাহাঙ্গীরনগর বিশ্ব। এরপর আসো আরেকটা প্রশ্ন দিচ্ছি, আমি কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি, এগুলো একটু সলভ করবা সবাই, ঠিক আছে? এগুলো পারবা, সহজ জিনিস দিয়ে তো লাভ নাই। 5x প্লাস 12y এটা হচ্ছে হলো 2, এবং 5x প্লাস 12y এটা হচ্ছে ভাইয়া, সরি, প্লাস হচ্ছে হলো 29, এটা হচ্ছে 0। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাও জাহাঙ্গীরনগরে আসছিল, সবাই একটু লিখে নাও। 13 14, জাহাঙ্গীরনগর 13 14, সবাই এগুলো একটু করবা, ঠিক আছে? এই দুইটা করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? পারবা না এগুলা? সবাই একটু জানাও তো বাবা যে সবাই পারবা কিনা, তাহলে আমরা সাস্টের কিছু অঙ্কে চলে যাব, ঠিক আছে? সাস্টের একটা অঙ্কে আমরা ইনশাআল্লাহ চলে যাব। ওকে, আসো। আমরা এখন আমাদের হচ্ছে হলো সূত্রে চলে আসি। আসো, দেখো দুইটা সরলরেখার ঢাল, এই দুইটা সরলরেখার ঢাল কিভাবে হয় খেয়াল করো। y ইকুয়ালস টু mx, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু mx। ওকে, এখন এই জায়গাটাতে এখানে একটা c1 বসাবা, এখানে একটা c2 বসাবা। দেখো দুইটা সরলরেখার ঢাল, আমি এখানে y ইকুয়ালস টু mx প্লাস c1, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c2, দুইটা হলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সূত্র হচ্ছে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। কথা কি বুঝতে পারছো? আরেকবার বলছি, দুইটা সরলরেখার ঢাল m1 ও m2 হলে তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই সূত্রটা থেকে প্রশ্ন আসবে। এখন এখানে কিভাবে আসবে? tan থিটা যদি পজিটিভ পাও
তাহলে মধ্যবর্তী যে কোণটা পাবা সেটা সূক্ষ্মকোণ। ট্যান থিটা যদি নেগেটিভ পাও, মধ্যবর্তী যে কোণটা পাবা সেটা পাবে স্থূলকোণ। ক্লিয়ার সবাই? এবার আসো, আমরা এখানে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আগাবো। তার আগে সবাই একটু বলো যে সবাই এতক্ষণ যা যা পড়লা সব কিছু সবাই ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। ভাই স্লাইডগুলো ক্যাপশনে অ্যাড করে দিলে ভালো হয়, স্লাইডগুলো ক্যাপশনে অ্যাড করে দিলে ভালো হয়। কোন কোন স্লাইড, কোন স্লাইড ক্যাপশন অ্যাড করে দেব? আচ্ছা সাকিব, তোমরা কি ওয়েবসাইট ইউজ জানো না? ইন্টারমিডিয়েট পাস করছো, 1 বছর শেষ, আরেক বছরে পা দিছো। নর্মাল ওয়েবসাইট বিষয়, তুমি ফেসবুক চালাইতে পারতেছো, ওয়েবসাইট তো পারবা। ওয়েবসাইটে তোমাদেরকে সবাইকে অ্যাড করে দেওয়া হয়েছে। সো ওয়েবসাইটে আমাদের সবগুলো স্লাইড, ক্লাস রেকর্ড সব এখানে সাজানো আছে বাবা। তুমি এখানে যাবা, সব পাবা। তোমার সাস্টের ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, জাহাঙ্গীরনগর তো সাস্টের আগে হবে, তো সাস্টের ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তুমি সবগুলো ক্লাস স্লাইড ওখানে সাজানো পাবা উইথ এক্সাম। আর কি চাও? হ্যাঁ, ক্লাসের স্লাইড তো সব ওয়েবসাইটে আছে, কয়বার বলবো? ক্যাপশনে কেন দিব আমি কষ্ট করে? কি রে ভাই, ক্লাস 30 দিন পরে থাকে না, তোমরা জানো না? ক্লাস 30 দিন পরে থাকে না, বাট আমাদের ওয়েবসাইট আছে বিধায় আমরা তোমাদেরকে দিতে পারতেছি। খেয়াল করো, y is equals to 2, y is equals to 2 বলছি, আর হচ্ছে হলো এই রেখাটা বলছি, ঠিক আছে? রেখার অন্তর্গত কোণ কত হবে সেটা বলছি। আচ্ছা, y is equals to mx, এই সূত্রটা আপনারা সবাই কিন্তু জানেন। তাহলে x নাই, m ও নাই, প্লাস হচ্ছে হলো c। যেহেতু এখানে mx পদটাই নাই, তার মানে y is equals to 2 আছে, y is equals to 2 আছে, তার মানে এখানে mx পদটাই নেই, তাহলে m1 এর ভ্যালু হচ্ছে হলো 0। এটা একটা সরল রেখার সমীকরণ। তাহলে এখান থেকে তুমি m2 এর ভ্যালু বের করতে পারবা। তাহলে এখানে দেখো -2 -2 -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে কাটাকাটি করলে থাকবে কত? 1। তাহলে m2 এর মান থাকলো 1, m2 এর মান থাকলো 1। তাহলে এখন তুমি এদের মধ্যবর্তী কোণ বের করবা। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস মাইনাস m1 ইন্টু m2। এই যে দেখো, সূত্র দেখছো? ওকে, এবার আসো, প্লাস মাইনাস m1 মাইনাস m2, 0 মাইনাস 1, তারপর 1 প্লাস 0। তাহলে ভাই দেখো, আলটিমেটলি আমার কাছে থাকতেছে -1 প্লাস 1, আর এখানে প্লাস মাইনাস। তাহলে একবার -1 আরেকবার হচ্ছে হলো +1। তাহলে tan কত ডিগ্রির মান এখানে +1 আসবে? ডিরেক্ট মাইনাস বসাইলে আসলে এখানে +1 আসে। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1 ইজ ইকুয়ালস টু কত আসবে ভাইয়া? 45 ডিগ্রি। তাহলে কোথায় আছে? ডি নাম্বারে আছে। দ্য অ্যান্সার ইজ ডি। নেক্সট দেখো, এইটা একটা আছে, এটা একটা আছে। সরলরেখাদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। আমি তোমাদেরকে এখানে শর্টকাটে লিখে দিয়ে আসছিলাম। এই যে দেখো, যদি তুমি সূক্ষ্মকোণ বসাও তাহলে tan প্লাস VE মান নিবা, তাহলে tan পজিটিভ মান নিবা। tan পজিটিভ মান নিলে সূক্ষ্মকোণ পাওয়া যায়। tan পজিটিভ মান নিলে সূক্ষ্মকোণ পাওয়া যায়। tan পজিটিভ মান নিলে সূক্ষ্মকোণ পাওয়া যায়। এই যে আসো, তাহলে y is equals to 3x plus 7, y is equals to mx plus c, m1 এর মান 3। এখানে আসো, 3y minus x is equals to 8, তাহলে 3y is equals to x plus 8, তাহলে y is equals to x by 3 plus 8 by 3, তাহলে m2 এর পরিমাণ 1/3। তাহলে আসো, tan theta is equals to প্লাস মাইনাস m1, আমি আবার প্লাস ধরবো তাই না? তাহলে হচ্ছে m1 মাইনাস m2, 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে m1 এর মান কত? 3 মাইনাস 1/3, 1 প্লাস 3 ইন্টু 1/3, নিচে থাকবে 2, আর এখানে থাকে হচ্ছে হলো 3, উপরে থাকে 9 মাইনাস 8, তাহলে 8/3 ইন্টু হচ্ছে হলো 2, এখানে যায় 2 নিচে, তাহলে 2/1, তাহলে 16/3।
1/2, তাহলে হচ্ছে হলো 8/6, কাটাকাটি করলে 4/3। তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ 4/3। এই নাম্বারটা অ্যান্সার। এবার বলো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এই সাইড বাইরে একটা ফোন মেসেজ দে। সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের ক্লাস শেষ। এখানে দুটি রেখার মধ্যবর্তী কোণ, আমি আবারও বলে দিচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবে না, সো এগুলো স্কিপ করবা, এবং আমি এখানে কোনো কিছু পড়াইও নাই, সো এটা স্কিপ। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং 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 আমাদের নেক্সট ক্লাস মেবি নিউটনিয়ান বলবিদ্যার বা কাজক্ষমতা শক্তি হোয়াট এভার নিউটনিয়ান বলবিদ্যা হবে। সো আমরা নিউটনিয়ান বলবিদ্যার উপর একটা কঠিন ক্লাস করবো ইনশাল্লাহ। মানে খুবই ট্রিকি প্রশ্ন আসবে, সবাই একটু মাথায় সেট করে নেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সরলরেখার এই ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট ক্লাস, বাট টপিক কম, এটাই। আমরা প্রশ্ন এখানে একটু কম সলভ করাইছি, কারণ বিগত বছর ঘাটাঘাটি করলে দেখা যায় জাহাঙ্গীরনগরের লম্ব দূরত্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, গ্রেটার দেন লেস দেন, ওই দুইটা কথা কি বুঝতে পারছো? আর হচ্ছে হলো তোমার শাস্ত্রে থেকে শুধুমাত্র ছেদ বিন্দুগামী থেকে আমার কাছে প্রশ্নটা আসছে, মধ্যবর্তী কোণ থেকে প্রশ্ন আসছে। সে মধ্যবর্তী কোণের প্রশ্ন আমি সলভ করাই দিছি। সো আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো সবাই এগুলো একটু ভালো মতো করিও, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভালো কিছু হবে। আর নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন তোমাদের এটার উপরে সম্পূর্ণ এটার উপরে পরীক্ষা হবে, লেকচার 2 এবং লেকচার 3। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।